বাইটেও আছে आगे पार्टा नाम এবং মানুষের নানাভাবে এই কংগ্রেস দলের প্রতি সমর্থন জানানোর যে ঢেউ আছড়ে পড়ছে, এটা এই জিরানিয়া মহকুমাতেও প্রবলভাবে আজকে কংগ্রেস প্রতিপক্ষ হিসাবে যখন উঠে আসছে, এই আন্দোলনকে দাবিয়ে রাখার জন্য আমাদের শিডিউল প্রোগ্রাম ছিল গত 9 তারিখে সর্বভারতীয় কর্মসূচি ন্যাশনাল লেভেল প্রোগ্রাম আমরা শুরু করতে চেয়েছিলাম এই জিরানিয়া মহকুমা থেকে, এবং 9 তারিখের ঘোষিত কর্মসূচি পুলিশের অনুরোধে আরক্ষা প্রশাসন আমাদের জানিয়েছে শাসক দলের কর্মসূচি 8, 9, 10 3 দিন ব্যাপী। আমরা তখনই বলেছি যে একটা দলকে 3 দিনের জন্য আপনারা সময় দিচ্ছেন, অথচ একটা জাতীয় দল তার জাতীয় কর্মসূচি করার জন্য আপনারা একদিন কম্প্রোমাইজ করছেন না, এটা কি ঠিক হচ্ছে? তখন তারা আমাদের অনুরোধ জানালো, আমরা বাধ্য হয়ে 11 তারিখে এটা রিশিডিউল করলাম। এই 11 তারিখে রিশিডিউল করার পরেও আজকে যখন আমরা কর্মসূচি করতে গেলাম, সেখানে দেখা গেল পুলিশ ব্যারিকেড দিয়ে সেখানে আমাদের আটকে দিল, বলল যে এটাকে আমরা পারমিশন দিতে পারছি না। উল্টো দিকে শাসক দলের বিভিন্ন গুন্ডাদের ভিড় জমিয়ে সেখানে নানা রকম বিদ্রুপ আমাদের এই কর্মসূচি বানচাল করার জন্য দেখা গেল যে আরক্ষা প্রশাসন এবং শাসক দলের গুন্ডারা তারা যৌথভাবে একটা ষড়যন্ত্র তৈরি করল। এই ষড়যন্ত্রে পড়ে আমাদের সাধারণ মহিলা কর্মীরা, আমাদের সাধারণ যে বিভিন্ন অঞ্চল থেকে যারা এসছে কর্মীরা, তারা নানাভাবে আক্রান্ত হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমরা ভাড়া করা গাড়ি যেগুলি নিয়ে গিয়েছিলাম সেই গাড়িগুলিকেও ভেঙে দিয়েছে। এটা আজকে অরাজক পরিস্থিতি সারা জিরানিয়া বা এই জিরানিয়া মহকুমা জুড়ে কয়েক বছর ধরেই চলছে। গত কয়েকদিন আগে একজন 80 ঊর্ধ্ব বয়স্ক মানুষকে আঘাত করা হয়েছে, উনি আক্রান্ত হয়ে হসপিটালে চিকিৎসাধীন। দুজনকে নানাভাবে তাদেরকে আক্রমণ করে নৃশংসভাবে তাদেরকে মারা হয়েছে। আজকে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এইভাবেই আজকেও দেখা গেল যে আমরা যখন পুলিশ এসকর্টের মধ্যে আমাদের গ্রেপ্তার করা হয়েছে, আমরা যখন পথ অবরোধ করে বসেছি, তখন আরক্ষা কর্তৃপক্ষ জানালো যে আমাদের গ্রেপ্তার করা হয়েছে। আমাদের গ্রেপ্তার করে যখন পুলিশ কর্ডন করে নিয়ে আসছে, সেই কর্ডনের ভেতরে ঢুকে গাড়িগুলিকে আক্রমণ করা হয়। সেখানে ওরা ধারালো অস্ত্র নিয়ে, ইট পাটকেল নিয়ে গাড়িতে ছুঁড়ে এবং লাঠির আঘাতে বেশ কিছু আমাদের সাধারণ কর্মী, আমাদের নেতৃবৃন্দদের তাদেরকে আক্রমণ করে। সুদীপবাবু মাথায় আঘাত পেয়েছেন, ওনার সিটি স্ক্যান হচ্ছে, রিপোর্ট আসুক, বলা যাবে কি হবে। আমাদের একজন ওয়ার্কিং প্রেসিডেন্ট সুশান্ত চক্রবর্তী, উনিও আঘাত পেয়েছেন, ওনাকে সভাপতি টিএমসিতে নিয়ে গেছেন, সেখানে ওনার চিকিৎসা চলছে। আরও অনেক বেশ কিছু কর্মীরা যারা পুলিশি হেফাজতে আছে, তাদের মধ্যেও অনেকে আহত হয়েছেন, তাদের চিকিৎসা চলছে। পুলিশ গ্রাউন্ডে তারা আছেন। আমার কাছে যতদূর খবর আছে, এই ঘটনায় অল্প বিস্তর প্রায় 11 জনের মতো আহত হয়েছে। তো আমরা খোঁজখবর নিচ্ছি এবং বিস্তারিতভাবে পরবর্তী সময়ে আমরা জানাবো। যে আরক্ষা প্রশাসনকে এখন লেজুর ভিত্তিক করার জন্য বাধ্য করা হচ্ছে। পুলিশ তার যে নিরপেক্ষ ভূমিকায় আসতে পারছে না।
পুলিশ তার যে দায়িত্ব পালন করার কথা, আইন শৃঙ্খলা রক্ষা করার যে গুরু দায়িত্ব তাদের উপর, সেই দায়িত্ব তারা পালন করতে সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছিল। আজকে কয়েকটা ভাড়া করা গাড়ি নিয়ে যারা আন্দোলনকারীরা যায়, সেখানে পুলিশের সম্মুখেই এই গাড়িগুলিকে ভাঙচুর করা হয়েছে, প্রভূত ক্ষতি করা হয়েছে। বিভিন্ন জায়গায় জায়গায় এই বিজেপি গুন্ডারা রাস্তায় তারা উঠে তারা আক্রমণ করছে। বারংবার এই এসডিপিও জিরানিয়া মহকুমা, সেখানকার পুলিশের দায়িত্বপ্রাপ্ত যারা অফিসাররা ছিল, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদেরকে সম্পূর্ণ ঘটনা বিবরণগুলি আমরা জানিয়েছি। কোথায় কোথায় তারা জড়ো হয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে সেইগুলিও আমরা বিস্তারিতভাবে বলেছি, কিন্তু পুলিশ কী কারণে উদাসীন আমরা জানতে পারিনি। পুলিশের ভূমিকা আজকে এই একটা শাসক দলকে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে তারা সাহায্যকারী হিসেবে ভূমিকা নিয়েছে। তাদের এই ধরনের যে প্রশাসনকে এইভাবে তারা একটা শাসক দলের দলীয় প্রশাসনে পরিণত করে যেভাবে আন্দোলনকে রুখে দেওয়ার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার জন্য আমরা গভীর নিন্দা জানাই।